কোরআনে যতগুলি হুকুম আছে এখন পর্যন্ত মানিনি। মদ খেয়েছি, জুয়া খেলেছি, গীবত করেছি, বাটপারি করলাম, হিংসাতে পড়ে আছি। আপনার কিংবা ভালো আমল কোনটা করে না। তাহলে আমরা আল্লাহকে বলি, মাবুদ রে আমি মুমিন হব, তাহলে আমাকে প্রথম নম্বর ক্লাস কি করতে হবে? আমার আল্লাহ বলছেন আত্তাইবুন, তোমাকে তওবাকারী হতে হবে। প্রথম নম্বর গুণ হলো তওবা করতে হবে। আল্লাহ দুনিয়াতে অনেক হিংসা, মারামারি, গীবত যুগল করি, কত কি করলাম, তওবা করছি মাবুদ, আর কোনোদিন করব না, বিস্তারিত করব না, এটা জালসা নয়। তাহলে এক নাম্বার তওবাকারী হতে হবে। আত্তাইবুন আল আবিদুন। দ্বিতীয় নম্বর ক্লাস করতে হবে, ইবাদতকারী হতে হবে। 3 নাম্বার বলছেন আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন, প্রশংসাকারী হতে হবে। আমি প্রশংসা করব মানুষের, কিন্তু নিয়াতে থাকবে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করব। তারপরে বলছেন আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, এবং রমজান মাসে রোজা করতে হবে, সিয়াম পালনকারী হতেই হবে। তাহলে 4টি ক্লাস হলো আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন, সাজদা আর রাকিউন, রুকুকারী হতে হবে। as-sajidun, সাজদাকারী হতে হবে। তাহলে বন্ধুরে প্রথমে তওবা করলাম, আল্লাহর ইবাদত করলাম, আল্লাহর প্রশংসা করলাম, এরপরে রোজা রাখতে হবে, এরপরে রুকু করব, এরপরে সাজদা করব। as-sajiduna al-amiruna bil ma'rufi wan nahuna 'anil munkar। তারপরে বলছেন ভালো কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজের নিষেধকারী হতে হবে। তাহলে মুমিনের ক্লাস 7টি হলো। ওয়ান্নাহুনা আনিল মুনকার। 8 নাম্বার ক্লাস দেখেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। 8 নাম্বার ক্লাস হলো কি? আল্লাহর একটি সীমারেখা আছে বন্ধুরে, সেই সীমারেখার সংরক্ষণকারী হতে হবে। তাহলে বোঝা গেল একটি লোক যদি মনে করে আমি মুমিন হব, মুমিনের ক্লাস করব, তাহলে তাকে এই 8টি ক্লাস করতে হবে। তারপরে বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও, মুমিনদেরকে সুসংবাদ দাও, এই কথাটা বললেন। তো মুমিনদেরকে সুসংবাদ দাও, এই কথাটাকে হাতে রাখি না। আচ্ছা বলেন, যে উদাহরণটা দিলাম 420 ছেলেগুলো যদি এখন মনে করে ক্লাসে যাব, ক্লাস করব, মাস্টার হব, তাহলে মানুষ কি ক্লাসে বসলি মাস্টার ডাক্তার হয়ে যাবে? জি ভাই, একটা তো পাগল 8টি ক্লাস বসে বসেও করতে পারবে। তো আমার আল্লাহ বলছেন তোরা এই 8টি কাজ করবি, তাতে তোরা মুমিন হয়ে যাবি? এটা কখনো হতে পারবে না, এটা কখনই হবে না। তোমরা যে 8টি কাজ করবে যে মুমিন, আমি মুমিন হয়ে গেলাম, এটা কখনো নয়। এরপরে সূরা হুজরাতে আমার আল্লাহ খুব সুন্দর করে বলেছে তোরা প্রকৃত মুমিন হবি, তাহলে এই গুণগুলোও করতে হবে। এবার আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তারাই,
আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, আল্লাযীনা আমানু বিল্লাহি, আল্লাহর ওপরে, ওয়া রাসূলিহি, এবং রসুলের ওপরে, আল্লাহ এবং রসুলের ওপরে ঈমান আনার। সুম্মা লাম ইয়ারতাবু, তারা কখনো সন্দেহ করবে না। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা করবে কি? সন্দেহ করবে না, সন্দেহ করবে না। এরপরে তারা আল্লাহর রাস্তায় জান দিয়ে, মাল দিয়ে জিহাদ করবে। এবার এই আয়াতটাকে তাফসীর করি আপনাদের সামনে। খালি আয়াতটা খালি খেয়াল করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমাদেরকে দুটির ওপরে ঈমান আনতে হবে এবং সন্দেহতে পড়িও না। তোমাদের নফস এবং জান দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে, তাহলে তোমরা সত্যবাদী হবে। বন্ধুরে আমার, কোন লোক যদি মনে করে আমি মুমিন হব, ধব বিশ্বাস নিয়ে আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহ আছি, আল্লাহ থাকবেনি, আল্লাহ কোনোদিন শেষ হবে না। আল্লাহ যেগুলো ওয়াদা করেছেন আমরা ওয়াদাগুলো পাবো, সেই ওয়াদাগুলো পূরণ করবেন, এটা বিশ্বাস রাখতে হবে। বিশ্বনবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, বিশ্বনবী যেগুলো কাজ করেছিলেন সেইগুলো কাজ আমাদেরকে করতে হবে। এ দুটা ওপরে ঈমান এনে বিশ্বাস করে সন্দেহ করবেন না। আমি সন্দেহ করব না এবং আল্লাহ রাস্তায় জিহাদ করব নিজের নফস দিয়ে, নিজের জান দিয়ে। যখন জিহাদ করব, আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, ওই লোকেরা ঈমানের দাবিতে সত্যবাদী। খালি 8টি ক্লাস করে, যেমন স্কুলে ছাত্র ভূগোল ইতিহাস পড়েছে মাস্টার ডিগ্রি হাসিল করে নেবে, এটা নয়। আরে তওবা করলো, নামাজ পড়লো আপনার, কিংবা রুকু করলো, সাজদা করলে আপনি মুমিন হয়ে যাবে, তাও নয়। কেন? একটা হিন্দু লোকও তো সাজদা করতে পারবে রে ভাই। একটা হিন্দু লোকও না খেয়েও থাকতে পারবে, একটা হিন্দু লোকও সাজদা করতে পারবে। সে ওপর ওপর বলতে পারবে আল্লাহ আছে, ওপরওয়ালা আছে, বলে না অনেক হিন্দু বলে, কিন্তু ওটা নয়। তারপর আয়াতে যে কথাটা বলতে চাইলেন, তোমাকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে এবং রসুলের উপরে ঈমান আনতে হবে এবং কখনো সন্দেহ করতে হবে না। এবং যখন আমাদের ইসলামকে নিয়ে বেঈমানিরা যখন কোনো কিছু করবে, তো একসঙ্গে আমাদেরকে জমে লড়তে হবে, কোনোদিন গাফলাতি করা যাবে না, জিহাদ করতে হবে, এই কথাটা বলতে চাইলেন। তো এখন ঘটনা হলো কি, যে আমি যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, তো হাদিসটা পড়েছি, হাদিসটা পরে জুম্মাতে বলবো ইনশাআল্লাহ। আগামী জুম্মাতে আপনারা আসবেন, জলদি করে আসবেন। তারপরে আরও 2টি আয়াত আছে, ও আয়াতটিকে ধরব। এখন এখান থেকে এই কথাটিকে স্টপ করছি আমি, যে মুমিন হতে গেলে 8টি ক্লাস করতে হবে, আর প্রকৃত মুমিন হতে গেলে 2টির ওপরে ঈমান আনতে হবে, সন্দেহতে পড়তে হবে না। তারপরে মুমিনের বৈশিষ্ট্য হবে। বন্ধ করে দাও ক্যামেরাগুলো, 2টা কথা বলবো। এখন এখান থেকে বায়ানকে আমি স্টপ করে দিলাম, আগামী জুম্মাতে হবে। 2য় নম্বর কথা শুনেন এবার। আজকে মুসলমানের অবস্থা কেমন, যে মুসলমানদের এখন সারা বিশ্বে মুসলমানের অবস্থা কেমন, আপনারা একবার বিবেক করে দেখবেন। মোবাইল চালাচ্ছেন, অনেক বইগুলো ঘেঁটে দেখবেন। মুসলমানকে আজকে কুত্তার মতন করে কুচি কুচি করে কাটছে। মুসলমানকে আজকে কেন মারছে, কিসের কারণে, আমাদের কি হয়েছে ভাই, কেন কেন মারছে? মুসলমান সরকার কেন দেখতে পাচ্ছে না, বেঈমানেরা কেন দেখতে পাচ্ছে না? এটা কিন্তু বিশ্বনবী জামানা থেকেই আসছে, মুসা নবী জামানা থেকেই আসছে।
ইব্রাহিমের জামানা থেকেই আসছে, কিন্তু তিনারা বিশ্বনবীর জামানাতে সাহাবীরা বিজয় হয়েছে, সব জায়গায় বিজয় হয়েছে, কিন্তু এখনকার মুসলমানকে কুত্তার মতো করে মারছে, কিন্তু মুসলমান কিছুই করতে পারছে না। কেন, কি হয়েছে আমাদের? তিনটি কারণ খেয়াল করবেন। এক নাম্বার হচ্ছে মসজিদ আমরা ছেড়ে দিয়েছি। 2 নম্বর কারণ আমাদের ঈমান নেই, বেঈমানে এখন আমরা আমল করছি। 3 নম্বর কারণ হলো আমাদের মুসলমানদের ভিতরে এখন হিংসা ঢুকে গেছে। হিংসা যতক্ষণ পর্যন্ত থাকবে পরলোক লুটে খেয়ে চলে যাবে, কিন্তু কখনো মুসলমান কামিয়াব হতে পারবে না। এবার কিছু কিছু কথা বলবো, আপনারা এগুলো ক্যাচ করবেন। কিছুদিন আগে আমাদের সাহাবা নিয়ে কথাটা হয়েছিল না, যে ইসলামের লোক নয় অন্য লোক তারা দখল করতে চাইছে। যেমন হাজী সাহেবের জমির পাশে পাট্টা, সেটাকেও দখল করতে চাইলো। এখন এইগুলো করছে কেন? আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে কথাগুলো বলবেন, আপনারা শুনবেন। যদি মনে করেন কি আপনি এইগুলো বলছেন, একটা উদাহরণ দিতে এলে বুঝতে পারবেন। আপনার ছোট্ট মেয়ে, আপনি শুয়ে আছেন, আব্বা 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 করছে, কিন্তু আপনি কান দিচ্ছেন না। ও কেন আব্বা আব্বা বলছে? কিন্তু আগুন বাড়িতে ধরে গেছে, আপনি ঘরে শুয়ে আছেন, আব্বা আব্বা করছে, আপনি কান দিলেন না। যখন বাড়ি ঘর যখন পুড়ে গেল, তখন পরে এসে বলছে তোমার যে বাড়ি পুড়ে গেল জি, তখন বুঝতে পারছে। তাহলে ছেলেটার কথা গুরুত্ব দেওয়ার দরকার ছিল। তো যাই হোক, আপনাদেরকে আমি ছোট মুখে কয়েকটা কথা বলবো। আপনারা বড় মানুষ, জ্ঞানী মানুষ, ডাক্তার মানুষ, প্রধান মানুষ, আপনারা শুনেন, কিন্তু একটু খালি লিয়েন কথাটা। শেষের কথা হলো এটাই, দেখেন সবাই 100% মসজিদে ঢুকে যান, হিংসাকে দূর করে দেন। 2 নম্বর কারণ হলো প্রত্যেক মানুষই এখন জমির কাগজটা সবাই ঠিক করেন। এমএলএ যেদিন এখানে হয়, সেদিন আমি ফের মাদ্রাসা রাতে গেলাম, এমএলএর সাথে ওখানে করে গল্প হলো, মানে ওখানকার প্রধান বাবু যিনি আছেন ওখানে করে বসলাম, আমার জাগিরের ভাই। তো গল্পতে একটাই কথা বলল, যে অপর মহলে যেইগুলো লোক আছে কিন্তু মুসলমান অতগুলো নাই। খেয়াল করবেন, নেটে সার্চ করবেন, যতগুলো দেখবেন আপনার দিল্লিতে গদিতে বসে আছে, মুসলমান কয়টা আছে জি? মুসলমান একটাও নাই, দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে দেখেন জেলা পরিষদে কয়জন আছে দেখেন মুসলমান, ঘুরে দেখতে গেলে কয়েকজন আছে, কিন্তু সবগুলো হিন্দু। ওপর মহল থেকে হিন্দু, তারপর থেকে হিন্দু, তারপর থেকে হিন্দু। এখন যেগুলো ভোট আসবে আমাদের পঞ্চায়েতে, এখন সবগুলো এখন রিজার্ভ চলবে। এখন যদি রিজার্ভ যদি চলে আসে, তাহলে প্রধান যদি এখন সাঁতাল হয়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? এখন আমাদের মাজেদ কাকু আছে, আমরা চাইছি আরও ওনারা থাকুক, আমরা এটা আমাদের একই বিশ্বাস যে আরও থাকুক, আমাদের ভালো লাগছে। সে হালাকে ভালো কাম করুক না করুক ওটা চাই না, কিন্তু আমাদের মুসলমান আছে, যদি এখন হিন্দুর কাছে সাঁতালের কাছে চলে যায়, তাহলে আমাদের কি হালাত হবে জানেন? একবার খালি খেয়াল করেন, বিশ্বনবী বলেছে মুসলমানের কাছ থেকে, আমাদের উম্মতের কাছ থেকে সবগুলো গদি চলে যাবে, হিন্দুদের কাছে চলে যাবে, আমার মুসলমানকে কুচি কাটা করে কাটবে। এই জন্য বলছে আপনি নামাজ পড়েন, মসজিদে 100% ঢুকে যান, হিংসাটাকে দূরে করেন। আর যেগুলো আমাদের অবহেলা, রেকর্ড কাগজ, আপনার জমির সব কিছু আপনি ঠিক করেন। আর একটা কথা বলছি, দেখবেন 2027, 28, 29 আস্তে আস্তে মুসলমানকে কি করবে, আমাদের পশ্চিমবাংলাটা কি হবে, এটা খেয়াল রেখেছেন? আমরা সবগুলো ক্লাসে শুনতে পাই